আচ্ছা আমরা এখন করব কি ডিএসসিপি তে না আমরা তো লিনাক্সে দেখলাম সময় কিছু ধারণা হয়েছে না তো ডিএসসিপি যে প্রসেসটা করে সেটা কি প্রসেস কিভাবে কাজ করে ডিসকভারি ডোরা প্রসেস কি প্রসেস ডোরা ডোরা প্রসেস নাকি ভাই ডোরা ডোরা প্রসেস ঠিক আছে কিন্তু বাট এটা সব ঠিক আছে কিবোর্ডে গেল আমার এটা আচ্ছা ওকে ডোরা প্রসেস কেমন ডোরা প্রসেস প্রথমটা কি ডিসকভার তাই না তারপরে কি অফার এস কাজ করতেছে না অফার অফার দেন রিকোয়েস্ট রিকোয়েস্ট এস কাজ করতেছে না না দেন অ্যাকনলেজমেন্ট এইভাবে তাই না প্রথমে ক্লায়েন্ট মেশিন এরা কি করবে একটা ব্রডকাস্ট জেনারেট করবে যে আমি আইপি চাই দেন যে সার্ভার থাকবে ওই সার্ভার বলে আমার কাছে আইপি আছে তোমরা আমার কাছ থেকে আইপি নিতে পারো আমি অফার করতেছি দেন কি করবে তখন এই অফারটা যখন তারা পাবে বলে হ্যাঁ আমার একটা আইপি দরকার তুমি আমাকে আইপি দাও রিকোয়েস্ট করবে একটা আইপি দেওয়ার জন্য রিকোয়েস্ট করবে যখন রিকোয়েস্ট করবে তখন হ্যাঁ নাও তুমি একটা আইপি নাও এইভাবে ওকে এই হচ্ছে টোটাল কাজটা তো আমরা কি বলছি যে আমাদের যখন আমরা কাজ করব তখন সার্ভারে সবসময় কি থাকতে হবে স্ট্যাটিকভাবে দিতে হবে নাকি আমাদের 5.1 দিয়ে এটার এআইপিটা কেমন /24 ঠিক আছে আচ্ছা আর অন্যান্য সার্ভারের ক্ষেত্রে আমরা কি বলছি সার্ভার সবসময় স্ট্যাটিক্যালি আমি আইপি দিব এআইপি দিলাম ধরো 5.10/24 ওকে আচ্ছা ফাইন এখন এই মেশিনগুলো আমার এইখানকার মেশিনগুলো এখান থেকে সরাসরি কী পাবে আইপি পাবে যেখানে আমরা স্টাডি করে দিতাম এখন কী পাবে সরাসরি আইপি পাবে তো আমরা যাই রাউটার নেবল কনফটি আমরা একটু হোস্ট নেমটা চেঞ্জ করি হোস্ট নেম কী দেবো DHCP SERVER সার্ভার ঠিক আছে হোস্ট নেম চেঞ্জ করলাম আমরা দিলাম DHCP সার্ভার বুঝি নাই সার্ভার তো এটা না 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 এটা অন্য একটা সার্ভার ঠিক আছে সার্ভার আমি বানাবো রাউটারটাকে কেমন রাউটারটাকে সার্ভার বানাবো এখান থেকে রাউটার থেকে সবাই পাবে ওকে ফাইন দেন কী করবো তাহলে ওর ইন্টারফেসে আমি আইপিটা দিয়ে আসি কত FA0/0 ঠিক আছে কত আইপি অ্যাড কত দিব 192.168.0 সরি 5.1 সাবধান মাস 0 9 এসএইচ কীভাবে করবো আইটি দেওয়া যেত আইটি দেওয়া যেত কাজ করে না আচ্ছা তাহলে কি বলতেছিলাম নো শাটডাউন আচ্ছা নো শাটডাউন দিলাম
হবে না তো, আগে ইয়াতে দেবে না, ইন্টারফেস দিতে হবে না। ইন্টারফেসটা বের হয়ে আসছে না, নো শাটডাউন আমাদের আপ হয়ে গেছে। এই যে আপ হয়েছে তাই না? আচ্ছা তাহলে আমরা এটা দিলাম। এখন আমরা কি করব? এখন যেটা করব সেটা হচ্ছে এক্সিট করলাম আইপি, দেন এখানে আমরা কী কী দিতে পারি? আইপি ডিএসসিপি আছে না, আইপি ডিএসসিপি, দেন কি দিতে পারি? এখানে এখানে দুটো বিষয়, একটা হচ্ছে এক্সক্লুডেড অ্যাড্রেস আর একটা হচ্ছে পুল। আগে আমরা পুলটা করব। পুলটা কী জন্য? আমি যে অ্যাড্রেসগুলো হোস্টকে দিব ওটার জন্য যে অ্যালোকেটেড যে জায়গাটা ওটাকে বলে একটা পুল। কেমন? তো এই পুলের একটা নাম দিই, আমরা নাম দিই ডিএসসিপি সার্ভার। এটা পুল নাম দিলাম, যে কোনো একটা নাম দিলাম। ওকে, দেন আইপি, আইপির পরে ওটা ইন্টার দিতে হবে, দেওয়ার পর আচ্ছা দেন এখন আমরা কী দেবো দেখেন, এই যে নেটওয়ার্ক আছে না, নেটওয়ার্কটা দিব। নেটওয়ার্ক কোন নেটওয়ার্ক দেবো? 192.168.5.0 এই নেটওয়ার্কটা। কেমন? নেট মাস্ক কত হবে? 255.255.255.0 গেল। ঠিক আছে, আচ্ছা নেটওয়ার্ক দিলাম, একটা অপশন গেল। আর কি আছে আমাদের? ডিএনএস সার্ভার যদি আমরা দিতে চাই, আমরা ডিএনএস সার্ভার দিতে পারি। আমাদের ডিএনএস সার্ভারের আইপিটা দিতে পারি। ধরেন আমাদের এখন তো নাই, তাই না? অন্য একটা ধরেন 5.254 দিলাম। ঠিক আছে, কন্ট্রোল। আচ্ছা দেন আর কি হতে পারে আমাদের? ডিএনএস সার্ভার দিয়েছি ডিফল্ট রাউট। ডিফল্ট রাউটটা আমরা লিনাক্সে করছিলাম না? কি দিছিলাম? ডিফল্ট রাউট কি দিছিলাম? ডিফল্ট গেটওয়েটা, গেটওয়ে। অর্থাৎ এই যে আমার সার্ভারের আইপিটাই হবে ডিফল্ট রাউট। আইপি কত? 5.1। এদিকে নেটমাস্ক দিতে হবে? নেটমাস্কের দরকার নাই। ঠিক আছে, কন্ট্রোল। নেটমাস্কের দরকার নেই আমার, শুধু আমি রাউটারের আইপিটা আমি দিয়ে দিলাম। কেমন? আচ্ছা ডিএনএস সার্ভার আমরা কাজ করছি, ডিফল্ট রাউটারে কাজ করছি, নেটওয়ার্কে কাজ করছি। ওকে, এখন আমরা যদি চাই আরেকটা করতে পারি, সেটা হচ্ছে এক্সিট যদি করি, এখান থেকে এক্সিট করলাম। আইপি দেখেন এখানে কি কি আছে, আইপি ডিএসসিপি। এখানে দেখেন আমাদের দুটো জিনিস, একটা পুল দিয়ে আমি কাজ করছি না, বাকি আছে এক্সক্লুডেড অ্যাড্রেস। এক্সক্লুডেড অ্যাড্রেস বলতে আমি বোঝাচ্ছি আমি আমার এই সার্ভার 192.168.5.0 এই নেটওয়ার্ক থেকে এদেরকে আইপি দিবে, কিন্তু আমি চাচ্ছি কিছু আইপি অ্যালোকেটেড করে রাখার জন্য, যাতে করে এরা ওই আইপিটা না পায়। তাহলে এই সার্ভার জন্য আমি দিয়েছি 5.10, তো এই 5.10 যেন আবার এটা না পাওয়া যায়, তাই না? তো এটা আমি কীভাবে করবো? 192.168.5.10। সরি, এখানে আগে আমাদের এক্সক্লুডেড লিখতে হবে, এক্সক্লুডেডটা লিখতে হবে। হ্যাঁ, এক্সক্লুডেড অ্যাড্রেস 192.168.5.10। কেমন গেল? আচ্ছা এরপরে আমরা যেমন লিনাক্স আমরা কি করছি, একটা ব্লক দিয়ে দিয়েছিলাম না? এখানে আমরা ঠিক তেমনিভাবে একটা ব্লক দেবো যে এর ভিতরেই সবাই পাবে। যেমন 192.168.5. কত দেবো? 100 থেকে 192.168.5.200 এর ভিতরে পাবে। ঠিক আছে, নিবে কি? ওটা তো কভার দিতে হবে না ব্লকের। আচ্ছা সরি, লাগবে না। আমাদের কোথা থেকে পাবে সেটা আমরা দিয়ে দিছি না?
খেয়াল করছো? সেটা কোথায়? এই যে নেটওয়ার্কটা আমি দিয়ে দিছি না, কোথায় সেটা? এই যে নেটওয়ার্ক আমরা দিয়ে দিছি না, এই নেটওয়ার্ক থেকে সে সব পাবে। এখানে কয়টা পাবে? 254টা এখানে পাবে। এখানে যদি আমি স্পেসিফিকভাবে দিতে চাই, রেঞ্জ যদি স্পেসিফিকভাবে দিতে চাই, তো ওই রেঞ্জগুলো আমি দিয়ে দেবো। ঠিক আছে? 5.11 দিতে চাই, তো 5.11 দিয়ে ওই নেটওয়ার্ক মাস্ক দিতে হবে। এখানে একটু ডিফিকাল্ট। ঠিক আছে? আচ্ছা, দেন এখন আমাদের মোটামুটি হলো। আমরা এখন বের হয়ে আসে সেভ করি। আচ্ছা, এখন আমরা দেখি এখানে তো আমরা আইপিটা স্ট্যাটিক্যালি বসা দিয়ে আসি। কত আছে? 192.168.5.10, তাই না? ডিফল্ট গেটওয়ে কত? 1। কেমন? আমরা ডিএনএসটা কত দিয়েছিলাম? 5.254 254। ঠিক আছে, ফাইন। এখন আমরা দেখি আমাদের এই পিসিগুলো পাই কিনা। আমরা যাই কনফিগ, আমাদের আছে কি স্ট্যাটিক আছে না? দেন আমরা দেব ডিএসসিপি রিকোয়েস্ট করতেছে। এই যে ডিএসসিপি রিকোয়েস্ট সাকসেসফুল, 5.2 আইপি অ্যাড্রেস। ঠিক আছে, সাবনেট মাস্ক ডিফল্ট গেটওয়ে 5.1 ডিএনএস সার্ভার 2.5.254। আমরা দিয়েছিলাম কত? 5.0 অ্যাড্রেস না নেটওয়ার্ক, ওইখান থেকে পাই গেছে। দেন এটাতে যদি আমরা যাই, তাহলে ভাই কি ডিএসপি করার সার্ভারের প্রয়োজন আছে? হ্যাঁ, সার্ভার পাবে কেমনে? সার্ভারে তো সবাই 5.3 পাই গেছে। কেমন? এখানে যদি যাই, ডিএসসিপি যদি দেই, রিকোয়েস্ট করলো, রিকোয়েস্ট পাঠাইছে 5.4। এখানে যদি যাই, ডিএসসিপি যদি করি, রিকোয়েস্টিং সাকসেসফুল 5.5। ওকে, বুঝা গেছে না? যাই নাই? আন্ডারস্ট্যান্ডিং।